তাকে তাকে তুমি তাড়িয়ে দেবে বৌমা। হারিয়ে দেবো বড়দা। হ্যাঁ হ্যাঁ, তাই হলো। একজন খুনিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না। বড়দা, সে জোগাড় হয়ে বৌদি কেসে লড়তে চেয়েছিল, তাতে তুমি রাজি হইনি। বৌদি তুমি কেসে লড়তো, সেই তার হয়তো আর জেল হতো না বড়দা। আইনের চোখে সে অপরাধী, শাস্তি তার একমাত্র প্রাপ্য। যে হারিয়ে গেছে তার জন্য আমরা ভাববো কেন? এই উপার্জনহীন সংসারে শেষ সম্বলটুকু হারিয়ে গেছে। যে কোনো একটা চাকরির জন্য আমি বহু চেষ্টা করেছি, কিন্তু এই শক্তির অকর্মকে কেউ দয়া করে একটা চাকরি দেয় না। এই বয়সে আপনি কেন কষ্ট করতে যাবেন বড়দা? তার চেয়ে বড় আমিও তো আপনার ভাইয়ের সাথে ব্যারিস্টারি পাস করতে করেছি। আর তাই তো আপনি অনুমতি দিলে আমি কোর্টে গিয়ে না বৌমা, না। তুমি আমার সংসারের গৃহলক্ষ্মী। বিলেতের মেয়ে হয়ে তুমি যে ত্যাগ স্বীকার করে আমার মাটির বাংলোয় পড়ে আছো, এ শুধু আমার অহংকার নয় বৌমা, সারা বাঙাল সমাজের অহংকার। এই অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আমার বৌমাকে উপার্জন করতে পাঠাতে পারবো না। তোমরা ভেবো না এই সংসারের পূর্ণ করতে যেখান থেকে হোক, যেমন করে হোক, একটা চাকরি আমি জোগাড় করবো। যে কোনো চাকরি আমি জোগাড় করবো। চিরকাল মানুষের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে আছে। জানি না সেই সম্মানটুকু এবার বেঁচে থাকবে কিনা। কোথায় যাচ্ছে তুমি? দেখি যদি কোনোভাবে রোজগার করা যায়। কিভাবে রোজগার করবে তুমি? আমার মতো হয়তো একটা পঙ্গুকে কেউ চাকরি দেবে না। তাই ভাবছি যদি কিছু হোকারি করে যায়। এই অবস্থায় তুমি ভাবনি করতে? কেন করবো না বৌদি? বড়দা যদি এই বয়সে চাকরি করতে পারে, তো আমি কেন হোকারি করতে পারবো না? তার জন্য কিছু টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে জানো তো? আমি যাবো। দেখলা? ঠাকুরপো, তুমি আমি কি দেখছি? কাকে দেখছি? মৃত প্রাণের পঙ্গু জীবন যন্ত্রণাকে। ও ভগবান! এ তুমি আমাকে কি দেখালি ঠাকুর? এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হলো না কেন? ঠাকুরপো, ছবি আমার ভাগ্য এসেছে না। ভাগ্য যদি আজ আমার ভালো হতো, তাহলে লরির তোলা থেকে পাঠাও ফিরে আসতাম না। হয়তো আমার এই মূল্যহীন প্রাণটাও। ওর আর আমার ভাগ্য আজ একই সুতোয় বাঁধাই, একই সুতোয় বাঁধা ছিল না। অত ভাগ্য আমি মানি না। আচ্ছা, ভাগ্যটাকে, চোখের জলটাকে ভগবানের কোহায় ভেবে বসে রাখি, তাহলে আমি কাপুস করে ঘৃণা করি। আর তাই তো আবার ভাগ্যটাকে বদলাতে আমি জেল ভেঙে পালিয়েছি। কি বলো? তুমি জেল থেকে পালিয়ে এসেছো? কেন এসেছো? মাত্র 5টা বছর তুমি অপেক্ষা করতে পারলে না ঠাকুরপো? 5টা বছর পরে যে আমি মানুষ হয়েছি, এই সভ্য সমাজ আমার জেল খাটা পরিবারে বিদ্রুপ করতো। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আমায় দেখে লজ্জায় মুখ থেকে যেত। এই 5 বছর ফিরে এসেও যদি সেই অন্ধকার জীবনে বেছে নিতে হই, তাই এখন সেই অন্ধকারে ঝাঁপিয়ে পড়তে তাছাড়া আমি তখন অন্যায় করিনি। যার ছিল হানির অপরাধী, তাই আমার মৃত্যু সাজা দিয়েছিল, সেটা আমারই। ঠাকুরপো, আচ্ছা, কিন্তু সবাই হচ্ছে দেখছি তারা সেই সতী সাবিত্রী সুন্দরী বউটা দেখছিলাম। সে আর বাড়িতে নেই। তুই চলে যাওয়ার পর সে মেয়েটার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছিস? সে আমার মেজরাকে বিয়ে করবে। বিয়ে? ঠাকুরপো, 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 তুমি মদ খাচ্ছো ঠাকুরপো?
পাশে আমি নাকি অশিক্ষিত করি সারা আমার নাকি চরিত্রের দোষ আছে তাই তো নিজের বউকে ভালোবাসার অপরাধে আমি জেলে খেটেছি কিন্তু সেই সতী সাবিত্রী চৈতালি না অনেক চরিত্রের বড় করে ভাবুরের সঙ্গে মানতে দেয় তার জবাব ওই ব্যারিস্টার বসন্ত রায় দিতে পারবে তো ভাই সেটা তো ভাই তুই আর মুখ খাসনি মদ আমি খেতে চাইনি রে কিন্তু মদ না খেলে আবার কত বিখ্যাত পীরের কাছে যন্ত্রণায় চিৎকার করে উঠবে আবার ঘুমন্ত অতীতটা পিছনে কি বলবে ফিরে আয় সুশান্ত ফিরে আয় তুই তো আমার আগের জীবনে ফিরে আয় তুমি এখান থেকে চলে যাও কেন তোমরা এবার একটু আসছে তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকেছিস? ওটা চুপ! মুনির মুখে দাদা ডাকছেন কি আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আর আমি খনি, গুন্ডা, রামপা, চরিত্রহীন, আমি ডাকাত নই, গুন্ডা নই। এমনকি মানুষও খুন করতে আমার এতটুকু হাত কাটে না। তুই নিজেই জানিস। এর জন্য আমি নই, এর জন্য তুমি। কি বললি হতো ভাগা? যেদিন পুলিশ আমায় গ্রেফতার করে নিয়ে যায়, সেদিন তুমি যদি শুধু একটিবার বলছিস, আমার ভাই অপরাধী নয়, তাহলে হয়তো এভাবে আমার সাজা হতো না বেটা। কেন কেন শুনি তুমি আমার ভাই একটু সহানুভূতি দেখালে বলতা কেন 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 দূর হয়ে যা হতো ভাগা। আমার সামনে থেকে দূর হয়ে যা। তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। একটু নিচ আমি একটু ঘৃণিত জীবন আমার যে আমাকে দেখতো তোমার ঘৃণা হচ্ছে
না। এই খড়কে দেওয়া সিঁদুরটা আমার নরকপালে কলঙ্ক। তাই এই সিঁদুরটা মুছে দিয়ে তুমি যতদিনে না আমার সিঁদুর রাঙিয়ে দিতেছ, ততক্ষণ এই প্রসঙ্গটা এসে বলবে নমস্কার। এ কি? কেন এসেছে এখানে? এতদিন পর দেওয়ারটা নতুন বদলে গেছে, একটু আদর খেতে। আর তুমি না বলছো প্রশান্ত নাম বড় ভাই, তোমাদের সুবর্ণহে শুভ সংবৎসরে তোমাদের কিছু উপহার দিই। কি বলি? তোমাদের মেচিটা এবার চোখ ধরে দেখেছি। প্রশান্ত! কি মেয়ের বাড়ি, যেন সব আয়লা আর মজনু। ঠিক বলেছে দাদা, আমি জানতো সারা আমি যে জানতো তুই কি ব্যারিস্টার বসন্ত রায়, নিজের বউকে কামি, ওদের বউকে ভাইয়ের বউকে নিয়ে ভর্তি করা কি ভদ্রলোকের কাজ? ঠিক বলেছে আমার নতুন বউ। এই না হলে আমার চরিত্রবান দাদা, চরিত্রবতী স্ত্রী। তোমাকে কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না দাদা, আর নিজেই পুলিশকে ধরা দেবে। হ্যাঁ, এবং গুনে গুনে 5টা বছর জেল থাকবো। তার আগে যে অপরাধের জন্য জেলটা থাকবো, সেই অপরাধটা আমি করি। আমি স্বীকার করছি, আজ আমি স্বীকার করছি তুমি আমার স্বামী। বলাৎকারের অভিযোগে পুলিশের পুলিশ, তাই না? ভালো করে কিছু দেবো। বলাৎকার কাকে বলে? না না চিবিয়ে চিবিয়ে খাবে। সমাজ বিরোধী হলো, তোমার চরিত্রের চেয়ে আমার চরিত্রের দাম অনেক বেশি। রংগুলাতে হঠাৎ করে খেলা করা তো দূরের কথা, ছুটে আমার চিন্তা হয়। তুই কি করছিস? তুই কি করছিস? তুই সংসার করে দিতে, আমি সংসার চাই রে। তুই স্বামী চাইছিস না? মুঝে সিঁদুর চাই রে। এই যে সিঁদুর। তুমি কি করলে? তুমি কি করলে? তাই বলে তো উপযুক্ত শাস্তি।
আপনি আপনার ভাগ্নের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চান। এই কেস আমি টেক আপ করবো না। মিস্টার রায়, এভাবে আমাকে হতাশা করবেন না। এর জন্য যত টাকা লাগে আমি দেব। 20,000, 50,000, 1 লাখ। নেভার! ওই সামান্য কিছু টাকার জন্য আমি একজনকে এভাবে ঠকাতে পারবো না, পারবো না। দাঁড়ান, মিস্টার রায়। এই টাকার চেয়েও যদি আরো কিছু বেশি What? আরো বেশি? নতুন চিড়িয়া আগ্রা থেকে এখনো বেরোই। যদি বলেন তো আপনার সামনে কাঁচাটা খুলে দেব। মিস্টার মল্লিক, চিড়িয়াটা জমনের ডানা মেরে আপনার দিকে ছুটে আসছে। একটু ভালোবাসা দিয়ে মিষ্টি সুরে ভালোবাসার গান গাইবে। ভিত্তি করলে আপনি তোর ভোরা যৌবনে একটু চুমু দিয়ে আমি রাজি মিস্টার মল্লিক, আমি রাজি। চেষ্টা নাই। তবে একটা কথা, ওই চিড়িয়া ছাড়াও আমার চাই আরো 3 লক্ষ টাকা। ওকে মিস্টার রায়। শুনুন, যে কোনো প্রকারে এই জামিনে আপনার ভাগ্নের করে তার সই করিয়ে নেবে, আর সেই সইটাকে আমি নকল আসল বানিয়ে আপনার সম্পত্তি আপনার হাতে আমি তুলে নেবো। ওকে এই নিন মিস্টার আপনার চিড়িয়া। বেড়া ওইসকে দিয়ে যা। তুমি মানে সুন্দরী, কাছে এসো, তোমার সুরের কণ্ঠে আমার মন ভরিয়ে দাও। কি হলো? এমন ভাবে মাথা নিচে আছে বলো? প্রথম তো ও বোধহয় একটু লজ্জা পাচ্ছে। বেশ, তাই লজ্জা কাটাতে ওর মুখে লুড় না দেয় আমি। মারবেন না মিস্টার মল্লিক, আপনি ওকে মারবেন না। আপনি একে চেয়ার বুঝি। হ্যাঁ, ছোট থেকে ও আমাদের মানুষ করেছে তো। তবে কি কোনো আপনার আত্মীয়? না মিস্টার মল্লিক, ও আমাদের বাড়ির একজন পুরনো চাকর। আমার বড় লোক মল্লিক না আমার বড় মনিক বাবু তার পুরনো চাকরকে চিনে ফেলেছে। মিস্টারের পুরনো চাকর বলে তোকে আজ আমি ক্ষমা করে দিলাম। নইলে
সিঁদুর মালা বর্দা, না বর্দা না, আমাকে ক্ষমা করে দিন বর্দা, আমাকে ক্ষমা করে দিন। না, ক্ষমা নেই। তোমরা বহু অন্যায় করেছো, আমার জীবনটাকে একবার নষ্ট করে দিয়েছো, আমার আদর্শ সম্মানকে তোমরা স্বেচ্ছাচারিতার যুবকাশকে বলি দিয়েছো। তাই তোমাকে আমি ক্ষমা করব না। বর্দা, এবার আমি কোথায় যাব? কে দেবে আমায় আশ্রয়? আজকে আমার সব হারিয়ে গেল, সংসার হারিয়ে গেল, স্বামী হারিয়ে গেল, এই সিঁদুর, না না, আমি এই সিঁদুরটাকে কিছুতেই হারাতে দেব না। এই যে আমার স্বামীর দেওয়া সিঁদুর, স্বামী না থাকলেও স্বামীর দেওয়া এই সিঁদুরের স্মৃতি দিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। अरे बदला अमर हमें सिंदूर देगा, स्वेच्छाएं আমাকে शादी करेगा। आज मेरे सुहागरात है, इसलिए मैं ओके इतना ज्यादा मोहब्बत दूंगी। সোহারাত জরুর হবে, তবে আসল স্বামীর সঙ্গে নকল স্বামী অর্থাৎ আমার গুরুর সঙ্গে। তবে রে কুত্তা, আইকাজ দুনিয়া যেমন করে হোক, বলতে সেটা গুরুর কাছে তুলে নিয়ে যাবে। मुझे छोड़ दे, अच्छा मुझे छोड़ दे। मैं तेरा बहिन हूँ। সারাদিন তো একেবারে আমার এই বংশধরকে আঘাত করে দাদা বলে আপনি কেন রেখেছেন? दादा, বড্ড বাজে মেয়ে তো তুই। যা কি তোকে দাদা বলি, দাদা শব্দটা দিয়ে তুই গালি মাখাতে চাস? আমায় দাদা বলতে তো ঘেন্না হবে। नहीं दादा नहीं। যতই দাদা বলি না, তোকে আমি ছাড়ছি না। নিয়ে তোকে যাবো। তুই কোথায় জানিস? कोথায়? ওই কুড়িয়ে পাওয়া দাদাটা শ্রীহাবুর মুখের কাছে। दादा, দাদা বলে যখন দেখেছি, আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি তোকে বাঁচানোর চেষ্টা করবো।
तू कहाँ रे लाते? आपने सांस लेने को मुझे एक बार देखना चाहता। कहाँ रे तितली? दादू दादू
মিলন বাবা কি তুমি? তোমার শয়তানের খেলা এখানে শেষ। সবাই এক করো। আমি বলেছিলাম না একটা ঘটনা ঘটতে চলছে, তাই তো আমি তোমায় থানায় খবর দিতে গিয়েছিল। রামু, মিলন, তোমরা ঠিক সময়তে না পড়লি এই শয়তানটা হয়তো আমাকে। কিন্তু আপনি কে? আমায় তোমরা চিনতে পারলে না বাবা। চিনলেই বা কেমন করে? এই শয়তানের চক্রান্তে যে আজ আমার দেহটা হতে ঘুরে গেছে। আপনি? আমি তোমার কাকা বাবু প্রতাপ চৌধুরী। বাবু, তুমি বেঁচে আছো? ভগবান, সত্যি তুমি আছো ঠাকুর, সত্যি তুমি আছো। আমায় ক্ষমা করো জামাই বাবু, আমি মহা অন্যায় করেছি। এবারের মতো তুমি আমায় ক্ষমা করো। রাম মল্লি, তোমার অপরাধে কোনো ক্ষমা নেই। সবাই যাও। মিলন বাবাজি, আমাকে একটিবার সুযোগ দান। জামাই বাবু, আমাকে বাঁচান জামাই বাবু, আমাকে বাঁচান। আমি এখন আসি কাকা বাবু। কুখ্যাত সমাজ বিরোধী বাচ্চা সারা শহরে আতঙ্কের ঝড় তুলেছে। যেমন করে হোক তাকে গ্রেফতার করতেই হবে। অপরাধী তার সাজা পেয়ে গেছে, আর আমি ফিরে গিয়েছি আমার হারানো অতীত। কিন্তু আমার পল্লবকে দেখছি না কেন রামু? কোথায় আমার পল্লব? তুমি কোথায় গেলে বাবু? তুমি কোথায়? কেউ তোমরা কথা বলো না। আমার বন্ধুটা ঘুমোচ্ছে, ওকে তোমরা ঘুমোতে দাও। খবরদার, কেউ তোমরা ওকে আমার মুখ থেকে চিনিয়ে নিতে পারবে না। ওকে আমি অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছি। নিজের হাতে ওর সিঁদুরে পরিয়ে দিয়েছি আমার ভালোবাসার সিঁদুর। ও নকুল বউ হতে পারে না। আমি ওর আসল স্বামী, ও বন্দিকা আমার আসল বউ, ও বন্দিকা আমার। না না, তোমরা কেউ ওকে আমার বুক থেকে মেরে নিয়ে যাও। ওকে আমার কাছে থাকতে দাও। বন্দিকা, তুমি এমনি ভাবে সারা জীবন আমার কোলে মাথা রেখে ঘুমো, ঘুমো বন্দিকা, ঘুমো। কোথায় পালাই? কোন দিকে লুকাই?
ওকে সেপাই অ্যারেস্ট করো সেপাই তুমি লাশটাকে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো এসো বাচ্চা তোমার সীমাহীন অপরাধের বিচার হবে আইনের আদালতে ওই প্রশান্ত রায় আমার সুশান্তকে খুন করেছে। হ্যাঁ ধর্মাবতার, আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছি। ও খুনি ধর্মাবতার, ওকে আপনি শাস্তি দিন, ওকে আপনি শাস্তি দিন ধর্মাবতার, উপযুক্ত শাস্তি দিন। উপযুক্ত সাক্ষী শ্রী হেমন্ত রায়ের পক্ষের উপর নির্ভর করিয়া ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে আদালত ফাঁসির আদেশ দিল। মরিনি, সত্য মরিনি। তোমরা দেখো আজও সত্য বেঁচে আছে। আজও সে আমার বুকে টুকরে টুকরে কাঁদছে। দাঁড়ান না। আমার স্বামীকে আপনারা নিয়ে যাবেন না, ওকে ফাঁসি দিয়ে আমার এই সিঁদুরটাকে আপনারা মুছে